আমরা এই ক্লাস থেকে দেখবো হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এতদিন আমরা দেখছি যে মাইক্রোসফট ওয়ার্ড আসলে কিভাবে কাজ করে, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডের ফিচারটা কেমন। আজকে আমরা এই ক্লাস থেকে আমরা এক্সেল নিয়ে কথা বলা শুরু করব, আমরা এক্সেলের কাজ দেখব। তো আমরা যখনই এক্সেল ফাইলটি যখন ওপেন করব, আমরা যখন এমএস ওয়ার্ডের ফাইলটি ওপেন করছি তখন আমরা দেখছি এখানে লেখা ছিল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। কিন্তু আমাদের এক্সেলের ক্ষেত্র প্রায় সেম, কিন্তু এখানে ওয়ার্ড ডকুমেন্টের পরিবর্তে এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো আমরা এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেলের যে ইন্টারফেসটি এটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আমরা যদি এই মেনু বারগুলো ফলো করি বা এই রিবন বারগুলো ফলো করি, আমরা দেখতে পারবো এখানে ম্যাক্সিমাম কিন্তু আমার এমএস ওয়ার্ডের যে মেনু বারগুলো দেখছি সেই এমএস ওয়ার্ডের মেনু বারের সাথে কিন্তু এখানে সম্পূর্ণই প্রায় মিল রয়েছে। যেমন প্রথমে আমাদের এমএস ওয়ার্ডে ছিল ফাইল, হোম, ইনসার্ট, লেআউট, তেমনি আমাদের এক্সেলেও কিন্তু সেগুলো আছে। ফাইল, হোম, ইনসার্ট, লেআউট, ফর্মুলা, এখানে কিছু কিছু মেনু বার বা রিবন বার একটু ভিন্ন। আর প্রথম দিকে যে মেনু বার গুলো আছে এগুলো সেমই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতন। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের আমরা হোম মেনুতে পেয়েছিলাম ক্লিপবোর্ড, ফন্ট, তারপরে ছিল প্যারাগ্রাফ, তারপরে ছিল স্টাইল, এডিটিং। এর ম্যাক্সিমাম কিন্তু এখানে আছে, ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে। ফন্ট এখানের ক্লিপবোর্ড এবং এমএস ওয়ার্ডের ক্লিপবোর্ড প্রায় একই। প্রায় একই না, সম্পূর্ণই একই। ফন্টও প্রায় ফন্টও একই। কিছু কিছু কাজ আমাদের একদম হুবহু মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিলে যাবে। কিন্তু এইখানে পার্থক্য হচ্ছে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি বা ওয়ার্ডটা যখন আমাদের সামনে ওপেন হয়েছে তখন কিন্তু আমাদের এইখানে একদম সাদা একটা পেজ ওপেন হয়েছে, একদম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। কিন্তু আমাদের এইখানে যখন আমরা এমএস এক্সেল ওপেন করছি এখানে কিন্তু আমাদের ওই যে পুরো দাগ দাগ একটা পেজ ওপেন হয়েছে, এগুলোকে বলা হয় ওয়ার্কশিট। আমরা এমএস ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আর এখানে আমাদের থাকবে হচ্ছে ওয়ার্কশিট। এগুলো কিন্তু একদম টেবিলের মতন র কলম সেল। আমরা টেবিলে যখন কাজ করছি আমরা দেখছি যে টেবিলে কিন্তু র কলম সেল নিয়ে কাজ করতে হয়। একটা টেবিলের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে র কলম সেল। এখানে আমাদের পুরো ওয়ার্কশিটটা কিন্তু সেই র কলম সেলের মতোই থাকবে। এখানে র কলম সেলই সব সময় থাকবে। এর ভিতরেই হচ্ছে আমাদের যাবতীয় কাজ করতে হবে। এই এক্সেলে সাধারণত কি কাজ হয়? এই মাইক্রোসফট এক্সেল কিন্তু বিশ্বের একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার। এখানে যাবতীয় হিসাব নিকাশের কাজ করা হয়। আমরা মার্কশিট তৈরি করতে পারি, আমরা বিদ্যুৎ বিল তৈরি করতে পারি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পে স্লিপ এখানে তৈরি করা হয়, বিভিন্ন ইনভয়েস এখানে তৈরি করা যায়। অর্থাৎ যাবতীয় হিসাব নিকাশের যে ব্যাপারগুলো থাকে, যাবতীয় হিসাব নিকাশের যে বিষয়গুলো থাকে, এইগুলো কিন্তু আমরা এমএস এক্সেলে করতে পারি। তো আমরা দেখি যে এমএস এক্সেল এর আসলে ফিচারটা কেমন, কি কি আছে। এই যে প্রথমেই আছে কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে এই যে টাইটেল বার, তারপরে এখানে উইন্ডো কন্ট্রোলার, ঠিক এমএস ওয়ার্ডের মতন। আর এখানে একটু ভিন্ন, এখানে আমাদের এই যে শিট ওয়ান, আর শিট ওয়ান হিসেবে এটাকে আমরা পাই। আমরা যখন এখানে দেখা যাচ্ছে একটা প্লাস চিহ্ন আছে, যদি আমরা প্লাস চিহ্নে ক্লিক করি তাহলে আমাদের এইখানে আর একটা শিট অ্যাড হয়ে যাবে। আমি প্লাস চিহ্নে একটা ক্লিক করলাম, দেখো এই যে চলে আসছে শিট টু। তবে যদি আর একটা ক্লিক করি শিট থ্রি, আমাদের এইভাবে শিট হিসেবে আসবে। আর এমএস ওয়ার্ডে কি হতো, আমাদের ফাইলের নিচে 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 একটা করে পেজ আসতো। কিন্তু এখানে আমাদের শিট ওয়ান, শিট টু, শিট থ্রি, শিট ফোর, ফাইভ এভাবে চাইলে আমরা একাধিক শিট নিতে পারি। এরপরে ডান দিকে আছে হচ্ছে এই যে জুম এরিয়া। এখান থেকে আমাদের জুমটাকে বাড়ানো কমানো যায়। আমরা যদি মাউস কন্ট্রোল প্লাস মাউসের চাকাটা মুভ করি তাহলে এটা বাড়বে কমবে। প্লাস আমরা যদি এই প্লাস বা মাইনাসের পরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের জুমটা বাড়বে, একদিকে ক্লিক করলে বাড়বে, অন্যদিকে ক্লিক করলে কিন্তু আমাদের কমবে। তো ফিচারটা দেখতে মোটামুটি বলা যায় যে এমএস ওয়ার্ডের মতনই, অনেকটা মিল আছে। এখানে এই সেলটাকে বলা হয়, এই যে একটা ফাঁকা ঘর, এটাকে বলা হয় হচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বারটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফর্মুলা বার এটাকে কেন বলা হয়? এই যে যে সেলগুলো আছে, এই যে প্রত্যেকটাকে আমরা এক একটা সেল বলি। আমরা যদি এই সেলে ক্লিক করি, ক্লিক করার পরে কোনো একটা সেলে যদি কিছু আমি লিখি, তাহলে আমরা দেখতে পারবো সেটা কিন্তু এই যে যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে কিন্তু এটা
শো করবে। আমি এখানে একটা সেলে লিখলাম যে সজীব, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই ফর্মুলা বারে কিন্তু এই সজীব লেখাটা শো করতেছে। এরপরে যদি আর একটা জিনিস আমরা দেখি, এই যে আমরা যখন টেবিলে কাজ করছি, আমরা যারা টেবিল সম্পর্কে ভালো বুঝেছি, আমরা জানি যে টেবিলে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে র, একটা হচ্ছে কলাম, আর একটা হচ্ছে সেল। এই যে আমি যে সেলটাই ক্লিক করছি, এই যে সেলটাই ক্লিক করলাম, এটা কিন্তু একটা সেল। এবং এই টেবিলে কিন্তু এই যে র গুলো নির্দেশ করা আছে 1 2 3 এভাবে নাম্বারিং করে, অর্থাৎ বাম থেকে ডানে এভাবে যে সোজা যে ঘরগুলো চলে গেছে, এগুলোকে আমরা র বলতে পারি বা রো বলতে পারি। এই র গুলো কিন্তু 1 2 3 4 5 6 এভাবে সংখ্যা দ্বারা মার্ক করা। আর কলাম, কলাম কোনগুলো? এই যে আমাদের উপর থেকে নিচের দিকে যে ঘরগুলো এভাবে চলে গেছে, একটা কলাম, একটা কলাম, একটা কলাম। এই কলামগুলো হচ্ছে এ বি সি ডি, এইভাবে এইখানে চিহ্নিত করা। এ বি সি ডি এভাবে যখন জেড পর্যন্ত চলে গেছে, আমরা একটু দেখি তারপরে কি আছে। আমরা দেখতে পাচ্ছি যে যখন জেড, যেখানে জেড থেকে কলামগুলো শেষ হয়েছে, আবার যখন নতুন করে জেড এর পরে গেছে, তখন ডাবল এ, এ বি, এসি, এডি, এইভাবে কিন্তু কলামগুলো নির্দেশনা দেওয়া আছে। এখানে অনেকগুলো কলাম আছে, অনেকগুলো কলাম আছে এবং অনেক কয়েক লক্ষ এখানে আছে। আমরা যদি দেখি যে কতগুলো এখানে আছে, আমরা এই সেলে কার্সার রেখে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডাউন কি সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 10,48,576টি আছে। তো এইখানে যদি আমরা দেখি, টোটাল আছে আমাদের 10,48,576টি আছে। এবার আমরা যদি কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো প্রেস করি, তাহলে আমাদের সর্বশেষ যে কলামটা সেইখানে নিয়ে যাবে। এই কলামটা আসলে এভাবে কাউন্ট করা নেই। এখানে কলাম আমাদের লাস্ট যে নাম্বারিং করা আছে XFD। তো আবার যদি আমরা উপরে চলে যাই, প্রথমটা থেকে শুরু করি, তাহলে এতগুলো কলাম এবং কয়েক লক্ষ সেলের সমন্বয়ে হচ্ছে আমাদের এক্সেলের যে ওয়ার্কশিট। প্রত্যেকটা ওয়ার্কশিট এইভাবে গঠিত। এখন আমরা দেখি যে ফর্মুলা বারের বাম পাশে আর একটা বার আছে, এটাকে বলা হয় নেম বক্স। নেম বক্স বা হচ্ছে অ্যাড্রেস বার। কেন অ্যাড্রেস বলা হয়, অ্যাড্রেস বার বলা হয়, তো দেখি। দেখেন আমি যে এই একটা সেলে ক্লিক করলাম, এই সেলের একটা নাম আছে, এখানে শো করতেছে অ্যাড্রেস বারে E4। আসলে E4টা কেন হলো? আমাদের এই যে নাম্বারিংটা বা এই কাউন্টটা সেলের এইভাবে শুরু হয়, আমাদের দেখতে হবে যে আমি আসলে কোন কলামে আছি। ফার্স্ট টাইমে এটা কলাম থেকে শুরু হয়, আমি আছি কলামে। এই যে আমার কলাম নাম্বার হচ্ছে কলামের আমি কত নাম্বার রোতে আছি? আমি আছি 4 নাম্বার রোতে। আমি আমার পজিশনটা এখানে যদি থাকে, আমি যদি এখানে ধরি আমার পজিশনটা, তাহলে আমার কলাম, কলামের কত নাম্বার রোতে আছি? 4 নাম্বার রোতে। এই জন্য আমাকে অ্যাড্রেস বারে দেখাই দিছে যে আপনার সিলেকশনটা বা আপনার কার্সার পয়েন্টটা বা আপনার মাউসটা E4 কলামে আছে। আমি যদি এখান থেকে মুভ করে এই জায়গাটায় নিই, তাহলে আমি দেখি আমার এটা নাম্বার হবে H8। কেন H8 হবে?
আমার কলাম নাম্বার হচ্ছে 8 এবং আমার রো নাম্বার হচ্ছে 8। ঠিক অ্যাড্রেস বারে এই জিনিসটাই শো করতেছে, 8। তো এখানে আমরা আমাদের এই নাম্বারগুলো অনেক সময় যখন আমরা কাজ করতে যাব তখন এই প্রত্যেকটা সেল নাম্বার আমাদের দরকার হবে। এজন্য আমরা এই সেল নাম্বারগুলো সহজেই এখান থেকে বের করতে পারি, যে আমি কোন সেলে আসি। সেটা যদি আমি হঠাৎ করে এখান থেকে দেখেও বের করা যাবে, যদি না বের করতে পারি তাহলে আমি যদি বাম পাশে কর্নারে অ্যাড্রেস বারে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমার অবস্থানটা আসলে সেলের কত নাম্বার সেলে আমি আসি, সেটা এখান থেকে দেখা যাবে। এই যে যে শিটগুলো আমরা দেখছি এখানে আছে শিট 1, শিট 2, শিট 3। আমি শিট 1 নিয়ে প্রথমে শুরু হয়েছে, কিন্তু আমি পরে প্লাসে ক্লিক করে শিট 2 আনছি এবং শিট 3 আনছি। আমরা চাইলে এই শিটগুলোর নাম চেঞ্জ করতে পারি। আমরা এই শিটের গায়ে রাইট মাউস এভাবে ক্লিক করে যদি রিনেম করি, আমরা যদি একটা শিটের নাম লিখে দিই, এটা হচ্ছে সজীব। হ্যাঁ, দেখেন আমি এই শিটটার নাম কি করে দিলাম। এটা ছিল শিট 1, সেটাকে আমি চেঞ্জ করে আমি সজীব করে দিচ্ছি। আমি চাচ্ছি শিট 2টাকেও আমি নাম চেঞ্জ করে দেব। এটার নাম যদি আমি চেঞ্জ করি, এটার নাম লিখে দিলাম জয়। এভাবে চাইলে আমরা আমাদের নির্দিষ্ট নামে প্রত্যেকটা শিটকে আমরা রিনেম করে নিতে পারি। নির্দিষ্ট নামে আমরা প্রত্যেকটা শিটের নাম পরিবর্তন করে নিতে পারি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের এক্সেলের ইন্টারফেসের পরিচিতিটা। তো আমরা এই ক্লাসে শুধু এক্সেলের ইন্টারফেসে কি কি আছে এবং কি কি বিষয় এখানে থাকে বা কি কি বিষয় নিয়ে আসলে এক্সেলে কাজ করতে হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হলো বা মোটামুটি আমরা জানলাম। পরবর্তী ক্লাস থেকে আমরা এক্সেলে কি কি কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সেই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি শুরু করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।